জকিগঞ্জের মানুষ এখন প্রতিদিন লোডশেডিংয়ের সঙ্গে যুদ্ধ করে দিন কাটায়। গরম আর অন্ধকার মিলে এক অমানবিক বাস্তবতায় বেঁচে আছে এই জনপদ। দিনের 6 থেকে 8 বার বিদ্যুৎ চলে যাওয়া যেন স্বাভাবিক হয়ে পড়েছে। এর প্রভাব পড়ছে শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যেও। অসহনীয় এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভুগছে শিক্ষার্থীরা, হসপিটাল ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। অন্ধকারে পড়াশোনা, চিকিৎসায় বিঘ্ন, ফ্রিজ ফ্যান বন্ধ, সব মিলিয়ে জনজীবনের চরম দুর্ভোগ নেমে এসেছে। শিক্ষার্থীরা জানান, রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় তাদের পড়ালেখা করতে অসুবিধা হচ্ছে। কারণ না দেখায় পড়ার সমস্যা, কারণ না দেখলে রেডি রাইতে পড়া দেয় না, স্কুলে গেলে সারার বোকা খাওয়ায়, রাত ঘুম হয় না, মানুষের উপায় আসলে কারণ না থাকার কারণে অসুস্থ হয়ে গেছে। তো বহুত কারণ আছে, কারণ না থাকার কারণে রাত পুরাপুরি ঘুম হয় না, পড়াও যায় না, লেখা যায় না। মোবাইলের ফ্লাশ থাকে, পড়া লাগে, নাইলে পড়া যায় না। ডেইলি স্কুলে গেলে সারার মায়ের খাওয়া লাগে, নাইলে বোকা খাওয়া লাগে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোকান চালানো যাচ্ছে না, ফ্রিজের আইটেম নষ্ট হয়ে যাচ্ছে, আবার জেনারেটরের খরচও বাড়ছে। ঘন ঘন বিদ্যুতের কারণে আমরা দোকান ফ্রিজের মাল জমানো, প্রচুর মাল জমানো লস হয়। যেমন মনে করো দই লস হয়েছে, গত কালকেও দই নিয়ে আমরা বানাইছি, আইসক্রিমও লস হওয়ার। এই গরমে লোডশেডিংয়ের জন্য স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছে। কারেন্টে কয়েকদিন থাকি গড়ে 8-9টার দিন থাকি 9:30 কারেন্ট নেই, আর 11টা 11:30 কারেন্টটা দেয়। আর আমরা বাচ্চা কাচ্চা লইয়া খুব বেশি কষ্ট করি, আর মনে করি না যা কষ্টর কোনো সীমা নাই। কোনো দিন মনে করি না কোনো আবহাওয়ার তোলা একটু খারাপ হইলে দেখা যায় 8 বার 9 বার 7 বার এই ধরনের ও নে ওই এক্সট্রা খালি মিটার থাকি কারেন্ট নেই। আমরা কোনো জাতর খুব বেশি আমরা কষ্ট করি। আর জনগণের প্রশ্ন, কেন এই ঘন ঘন লোডশেডিং? জ্বালানি ঘাটতি না পরিকল্পনার অভাব? কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জকিগঞ্জবাসীর ক্ষোভ আরও বাড়বে, এমনটাই বলছেন ভুক্তভোগীরা। সাইফুর রহমান, স্বপ্নের টিভি।